মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে আর এখন বাজছে সকাল 9টা। আজকে আমরা অনেকটা সুস্থ বলতে মোটামুটি আছি। শ্রিয়া ঋষিকাও ভালো আছে। এই যে এখানে ওরা এখন খাচ্ছে ওদের ব্রেকফাস্ট। দিচ্ছি। তুমি কেমন আছো বলো? তুমি ভালো নেই কেন? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কেন ভালো নেই তুমি? ব্যাগটাকে ফেলতে পারোনি বলে তুমি ভালো নেই? আর এখানে দেখতে পাচ্ছ দিদি স্টোল ফোল ঢাকা দিয়ে, ঠান্ডা সব দিদিকেই লাগছে। আমিও ভালো নেই। তুইও ভালো নেই? জানি, আমি তো এবার তো সবাই ভালো আছে আর সবাই বলছে ভালো নেই। ঋষিকা তুমি কেমন আছো একটু বলে দাও। আমি অল্প ভালো আছি। অল্প ভালো আছো তো? আচ্ছা, একবার তো ঋষিকাই আমাকে সাপোর্ট করেছে স্লাইটলি। সেটাই, ঋষিকা আমাকে একটু সাপোর্ট করেছে। ও বলেছে আমি অল্প ভালো আছি। অল্প ভালোটা ঋষিকা আছে, কিন্তু আজকে এখানে খেতে বসেছে। শ্রিয়ার খেলা, শ্রিয়া এখন একটা ম্যাজিক দেখাচ্ছে। ম্যাজিক দেখাচ্ছে, আপনারা সবাই দেখুন শ্রিয়ার ম্যাজিক। এই দেখো ফিল্টারটাকে সেট করতে। আচ্ছা, ফার্স্ট তুমি ওটাকে সেট করলে। ফার্স্ট আমি এই বউলে এটা দিলাম, ঠিক আছে? হ্যাঁ, আবার কেপটা ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ, সেট করলাম। সেট করে তাকে এই দিকে। ভেরি গুড। আজকে সকালবেলাতে বৃষ্টি হয়েছে আর এখন ওয়েদার দেখতেই পাচ্ছ। সকালবেলা না ভোর রাত থেকে হচ্ছে। হ্যাঁ, ভোর রাত্রে বৃষ্টি হয়েছে, তারপরে এখন দেখো একদম রোদ ঝলমলে ওয়েদার। শ্রিয়া সেই রোদেই বসেছে, ভিটামিন ডি নেওয়া হচ্ছে আর তার সাথে সাথে খাওয়াও হচ্ছে আর খেলাটাও হচ্ছে, সবই হচ্ছে মোটামুটি। এখন আজকে সানডে, এখন সানডে 9টা বাজছে। আজকে সানডে না, আজকে স্যাটারডে হচ্ছে না। চল, আর বাকি সবাই কে কি করছে তোমাদেরকে একটা দেখিয়ে নিই। এখানে ঋষিকা দেখছে টিভি। কি চলছে ঋষিকা? সিম্বা। ওকে, দেখো তাহলে তুমি। যাচ্ছি। এখানে মা করছে রান্না। মা কি বানিয়েছ আজকে? বরবটি কলাই। বরবটির কলাই সেদ্ধ। বরবটি, আচ্ছা আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বরবটি কলাই সেদ্ধ আর মুড়ি। আর দিদি কোথায়? ও, দিদি এখন নিচে গেছে। কি শ্রিয়া রানী ফরফরানি ফরিং ভাজা খাই। সুনাই সুনাই সুনাই। তাই বাবা রে, কিভাবে হলো? এদিকে দেখো কিভাবে হলো। এটা কুকুর ম্যাজিক দেখাচ্ছে না, এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, মা ঋষিকা সবাই। আচ্ছা, তোমার হাতে এটা কি? আচ্ছা, ম্যাজিক দেখবো আমরা। ম্যাজিক কি হলো? কি বেরোলো? হ্যাঁ, কি করতে করতে পার্টস করে দেবে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখাও তো। হ্যাঁ দেখো। কই দেখি দেখি। আচ্ছা, তার জন্য আইস ক্লোজ করতে হবে। ঋষিকা আইস ক্লোজ করো। না, দেখছি না।
আমাদের সবার আইস ক্লোজ আছে, দেখো দেখো দেখো। কই কই ম্যাজিক দেখাচ্ছ তো, চটপট দেখাতে হবে না। সিরিয়াসলি? আর এটা কি? বললাম তো শ্রিয়া হ্যাপি বার্থডে। শ্রিয়ার হ্যাপি বার্থডে গিফট এটা? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখন ঋষিকা আসিয়া যাচ্ছে সাইকেল চালাতে, চলো আমাদের সাথে। আমি ওখান থেকে এখানে হাফ চলে এলাম। প্যাডেলে পা দুটো রাখ, হ্যাঁ টাকা। কেমন লাগছে দিবা সাইকেল চালিয়ে? হ্যাঁ, একটু সামনের দিকে যাও তো ফুকু। আচ্ছা আমি ধরছি, তুমি চালাও। হ্যাঁ এই তো, এবার ব্রেকটা দাও। হ্যাঁ একটু ট্রিং ট্রিং করে দাও, ট্রিং ট্রিং। সবাই ভাবছে আমি চলে যাচ্ছি একাই। কই দেখি, পরে নামিস না, পড়ে যাবি কিন্তু। এই দেখ, নিজে নিজে নামতে যাস না। আমি তো এখানেই দাঁড়িয়ে আছি। এই যে এখানে আরেক এসেছে, আমি তোকে চাপিয়ে দিচ্ছি, তুই চাপ না। বাবা ক্লাস নিচ্ছে তো। হয়ে গেছে, চল চল আমি চাপাচ্ছি। এই না হলে তুই চল, তুই আরেকবার ঘোর পাপা আস্তে আস্তে। চল না, দীপ ভাই ধরে আছে তোকে। তুমি ধরো। আমি ধরেছি, দুজনেই ধরে আছে। স্পিডে চালো, স্পিডে 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 পুকু একটু ভালোই সাইকেল চালাচ্ছে। আসলে ও সাইকেল চালাচ্ছে না, ওর মা চালাচ্ছে সাইকেল। হ্যাঁ সত্যি তাই, ও সাইকেল চালাচ্ছে না। মশা আছে তো, কিসের চাপ? এই যে ঋষিকা এখানে একা একা পাপাকে ছাড়া চাপতে পারে না, সে কারণে পাপা এসেছে স্বয়ং ঋষিকাকে চাপাতে। কি হলো? হ্যাঁ চাপ 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 চাপ
চাপবে না। বাবারে আমরা আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমি কলকাতা চলে যাচ্ছি, সেই জন্য। এখানে শ্রিয়া ঋষিকাও উঠে পড়েছে, ওরা খেলছে, ওরা ওদের খেলা চালু করে দিয়েছে। তুমি যাবে না কলকাতা? তুমি যাবে না? হ্যাঁ শোনো, আজকে যাবো। চলো, বাবাই তো টিস্টতে আসবে। এখানে অ্যাকচুয়ালি ঋষিকার সাথে সারাক্ষণ খেলাতো, তো সেই কারণে ওর ঋষিকাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে বলছে বাবাই। ও দেখি, বাহ বাহ বাহ, খুব সুন্দর হচ্ছে তোমারটা, দেখি। বাহ, তোমারটাও খুব সুন্দর হচ্ছে। কে কে দিল এত সুন্দর? এখানে দিদি ফোন দেখতে দেখতে চা খাবে। দিদি চা বানিয়েছে এখানে। তো কোনটা? ঠিক আছে, ওইটা দেওয়া। বাবা রে, কি ঠান্ডা হাওয়া রে সকাল থেকে। মায়ের চা খাওয়া হয়ে গেছে। মা এখানে যথারীতি পেঁয়াজ কেটে, মা কি কি রান্না করছো আজকে? যা তরকারি কেটেছে, অত তরকারি খাওয়ার লোক নেই। হ্যাঁ, দীপ ভাইয়ের ঘরে তরকারি বানানো হচ্ছে। দীপ ভাই কি তরকারি বানাচ্ছ তোমার ঘরে? হ্যাঁ, মুড়ি আলুর দম খাওয়াচ্ছ? হ্যাঁ, মুড়ি আলুর দম। বাহ বাহ, খুব সুন্দর। বাইরে করে দাও, নিজেকে বাইরে করে দাও। বাই বাই। দেখতেই পাচ্ছি না কোথায়। এই তো। কোথায়? কে কোথায়? এই তো দিদি চলে বাইরে করে দাও। ঠিক আছে। দিতে হবে? চলো, বাই বাই। বাই বাই। শ্রিয়া ভয় পাচ্ছে, সে কারণে মশাইয়ের কোলে চেপে পড়েছে শ্রিয়া। আমরা এইমাত্র পৌঁছালাম স্টেশনে। এই যে আমাদের এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, বাট এসিটা অনেকটাই দূরে, তো সে কারণে এসিটার জন্য অনেকটা হাঁটতে হবে। যে এখান থেকে ট্রেনটা দাঁড়িয়ে আছে। চলে এসেছে আমাদের কম্পার্টমেন্ট, এবার আমরা উঠি। চলো, এদিকে না কেউ নেই নাকি? পুরো ট্রেন ফাঁকা, কেউ নেই, শুধু আমি আছি আর পুকু আছে। যা, কেউ নেই ট্রেনে। কি এই যে 38, 39 এইটা পাপাদা ফোন করেছে। আচ্ছা, আমরা পুকু এই দেখো বসে আছে। গোটা ট্রেন খালি, কেউ নেই। বলছে নাকি 50টার বেশি প্যাসেঞ্জার হয় না। পুরো খালি, কেউ নেই। দেখ, এটা সত্যি আমার কাছে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এরকম ভাবে পুরো খালি, এতটা খালি ট্রেনে যাওয়াটা। দেখাও দেখাও।
সব খালি সব খালি। শুধু চা বালা জল বালা আজকে, আর কেউ আসে না রে, না না ফোন করবে। অসুবিধা হচ্ছে? বুঝবো পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি আমরা এইমাত্র এসে পৌঁছালাম। বাবা এসেছে আমাদেরকে নিতে, এখানে বাবা আর ছোটরা এসেছে এখানে নিতে। গাড়িতে ভমিটিং লাগে, দেখা যাক কতক্ষণ কি করছে। আচ্ছা রাত 9টা, আমি বিকেল 5টার সময় পৌঁছে গেছিলাম বাড়িতে। তারপরে সবার সাথে কথা গল্প টল্প, তো সে কারণে আর ক্যামেরাটা ধরা হয়নি। তো এখন বাজছে 9টা, আমি এরপরে শুতে যাচ্ছি। আমি আর শ্রিয়া অলরেডি শুয়ে পড়েছে। তো ভীষণই টায়ার্ড লাগছে, সেই সকাল থেকে শুরু করেছি জার্নি। তারপর বিকেলবেলা এসে পৌঁছালাম। তোমরা দেখতেই পেলে আমি কীভাবে এলাম। আজকে পুরো ট্রেন ফাঁকা, রাস্তা ফাঁকা, কেউ নেই সেরকমভাবে। একটু লোক ট্রেনে চেপেছিল, ওদেরকে দেখে দেখে আমায় গেছে। তো এখন বাজছে রাত 9টা, আমরা এখন শুয়ে পড়বো। কালকে তোমাদের সাথে কথা হবে। আজকে ভোরবেলায়। গুড নাইট।